কালো জাদু কিংবা বিভিন্ন অনৈতিক উপায়ে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে, জাদুটোনা করে, মানুষের উপরে বিভিন্ন ধরনের জিনের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে, এই সূরাতুল বাকারা যে তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে ওই সমস্ত খারাপি থেকে, ওই সমস্ত অকল্যাণ থেকে, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা কথা শোনে না, অতিরিক্ত দুষ্টামি করে, খাবার দাবার খেতে চায় না, মানুষ দেখলে ভয় পায়, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, প্রতিদিন এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তাদের জন্য একটা সলিউশনের মধ্যে, অনেকগুলো সলিউশনের মধ্যে একটা সলিউশন এটাও যে আপনার বাসায় বেশি থেকে বেশি সূরাতুল বাকারার তেলাওয়াত আপনি জারি রাখেন, ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তেলাওয়াত ঘরের মধ্যে রাখেন, নিজে তেলাওয়াত করেন। যদি সম্ভব হয় তেলাওয়াতের একটা রেকর্ডিং আপনার ঘরের মধ্যে আপনি প্রতিনিয়ত বাজাতে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ঘর থেকে যাবতীয় বালা মুসিবত, কালো জাদুর প্রভাব, জিনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিম গণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে তিনটা শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, তিনটা অক্ষর বিশিষ্ট একটা শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কে দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আলিফ লাম মিমের ব্যাখ্যা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা জানান নাই। দুনিয়ার কোন মানুষ এই আয়াতের ব্যাখ্যা জানে না কিংবা অর্থ জানে না। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ জানান নাই। দুনিয়ার কোন মানুষ তার গবেষণা দিয়ে, তার পড়াশোনা দিয়ে আয়াতের মর্ম উদ্ঘাটন করতে পারে নাই। দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব হয় নাই এই আয়াতের ব্যাখ্যা করে, এই আয়াতের ব্যাখ্যা করে, এই আয়াতের ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করবেন। এই আয়াতের রহস্য মর্ম একজন জানেন, তিনি কে? এজন্য তারা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ জানেন, এই আয়াতের রহস্য জানেন, এই আয়াতের ব্যাখ্যা জানেন, এই আয়াতের মর্ম জানেন, এই আয়াতের যত তাৎপর্য রয়েছে আল্লাহ তাআলা জানেন, বান্দাকে আল্লাহ জানান নাই। ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ তাআলা এই ব্যাখ্যা মানুষকে জানান নাই? বান্দাকে আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা দিয়েছেন। বান্দা তার মেধা খরচ করে সব কিছু জানতে পারে, মেধা খাটিয়ে সব কিছু অর্জন করতে পারে। বান্দা যখন সবকিছু হাসিল করে ফেলে, সব কিছু তার মেধা এবং বুদ্ধি খাটিয়ে বান্দা যখন অর্জন করে ফেলে, বান্দার মধ্যে অহংকার চলে আসে। ওই অহংকারকে দূর করার জন্য বান্দা যেন নিজেকে মহাজ্ঞানী না ভাবে, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ব্যাখ্যা কাউকে জানান না। বান্দাকে আল্লাহ তাআলা সব ইলম দান করলেও কিছু ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। বরং উল্টা বলা যায়, বান্দাকে অল্প সামান্য কিছু ইলম আল্লাহ দান করেছেন, আর অধিকাংশ ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, 99% ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, 1% গোটা মাখলুককে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন 99% আল্লাহ নিজের কাছে রাখার পরে 1%কে আবার 100 ভাগ করে তন্মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা রাসূল করিমকে দিয়েছেন, আর 1% ওই 1 ভাগের 100 ভাগের 1% আল্লাহ তাআলা গোটা মাখলুককে বন্টন করে দিয়েছেন। মানুষ এখন এই সামান্য জ্ঞানের অধিকারী হয়ে নিজেকে সব চাইতে জ্ঞানী মানুষ ভাবে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান যত উন্নত এবং বিকশিত হচ্ছে, এই যে পৃথিবীর মধ্যে নানা আবিষ্কার আমি আপনি দেখি, কত কিছু বিজ্ঞান আবিষ্কার করেছে। বিজ্ঞানের এই গবেষণা, বিজ্ঞানের এই থিসিস, বিজ্ঞানের এই থিওরি, বিজ্ঞানের এই গবেষণা, বিজ্ঞানের এই আবিষ্কার, ইনভেনশন, নানা জিনিস বিজ্ঞান আবিষ্কার করে তাদের ব্রেন এবং মেধা বুদ্ধি কাটিয়ে। আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, এই বুদ্ধি এবং মেধা তাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেছেন।
এই আয়াতে কারিমার উদ্দেশ্য হল আল্লাহ তাআলা এর অর্থ জানেন। মানুষ যদিও এই আয়াতে কারিমার অর্থ না জানে, কিন্তু মানুষকে এই আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। নবীজি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ যদি, সামান্য একটা হরফ যদি তেলাওয়াত করে, ওই একটা হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলে দিয়ে দেন। নবীজি হাদিসের বড় অংশ বলেন যে, তোমাদের মধ্য থেকে যে আলিফ লাম মিম পড়ল, সে মূলত একটা হরফ তেলাওয়াত করে নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ সে তেলাওয়াত করেছে। এই 3টা হরফ তেলাওয়াত করার মাধ্যমে 30টা নেকি ওই বান্দার আমলে আল্লাহ দিয়ে দেন। একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক আহকাম গুলো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরাতুল বাকারা হচ্ছে কোরআনে কারীমের সবচাইতে বড় সূরা, সবচাইতে দীর্ঘতম সূরা। ফজিলতের দিক থেকে অন্যতম একটা সূরা হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা এই সূরাটার শব্দের অর্থ হচ্ছে গাভী। অর্থের দিকে তাকালে এই সূরার প্রেক্ষাপটটা মোটামুটি আন্দাজ করা যায় যে এখানে গাভী এবং এতদ সংক্রান্ত কিছু আলোচনা আল্লাহ তাআলা এনেছেন। তবে নামকরণের দিকের, অর্থের দিকে যদি আমরা তাকাই, সেদিকে আমরা বুঝতে পারি যে এখানে ইতিহাসের অনেক ঘটনা এই সূরার সাথে সম্পৃক্ত। কিন্তু এগুলো ছাড়াও ইসলাম এবং মুসলমানদের ধর্মীয় যে বিধানগুলো আছে, আহকামাতগুলো আছে, সব কিছুর অনেক অংশ এই সূরার মধ্যে আলোচনা আল্লাহ করেছেন। এই সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা 286 আয়াত দিয়েছেন। বলেন কয়টা? 286 আয়াত। সূরাটা মাদানী সূরা, মাদানী সূরা। হিজরতের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেন। এবং যদিও এটা মাদানী সূরা, তবে এর কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে এবং এই সূরার অল্প কিছু আয়াত, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার একেবারে শেষ সময়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এটা আলোচনা আসছে সামনে। এই সূরার মধ্যে 6221টা শব্দ আছে, 6221টা, 6221, এবং বর্ণ আছে 50,500টা। কয়টা? 50,500টা। সূরাটা আল্লাহ নবীর উপরে হিজরতের পরে নাজিল হয়, অর্থাৎ নবীজি মক্কি জীবন পার করে যখন মাদানী জীবনে উপনীত হয়েছেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করে গিয়েছেন, ইসলামের মৌলিক বিধানগুলোর যখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, আল্লাহ তাআলা এই সূরাটাকে আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন। এই সূরার মধ্যে সুদ সংক্রান্ত কিছু আয়াত আছে, যে আয়াতে কারিমাগুলো আল্লাহ রাসূলের ইন্তেকালের কিছুদিন পূর্বে নাজিল হয়েছে। তাফসীরের মধ্যে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 84 থেকে 85 দিন পূর্বে এই সুদের আয়াতগুলো নাজিল হয়, এবং নবীজির উপরে যে আয়াতগুলো সর্বশেষ নাজিল হয়, ওহীর যে আয়াতগুলো, নুজুলে ওহী নাজিলের যে বিষয়গুলো রয়েছে, যে আয়াতগুলো রয়েছে, ওহী নাজিল হওয়ার সাথে যেগুলো আয়াতগুলো আসতো, তার মধ্যে প্রায় শেষের দিকের আয়াতগুলো হচ্ছে সূরাতুল বাকারার এই আয়াতগুলো। অর্থাৎ এর কিছুদিন পরে, এই আয়াতগুলো নাজিল হওয়ার কিছুদিন পরে ওহী আসা বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে পৃথিবী থেকে চলে যান। আহকামাতের দিক থেকে, ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর দিক থেকে, ইসলামের নিয়ম কানুন আইন, এগুলোর দিক থেকে সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আরো গুরুত্বপূর্ণ সূরা কেন? উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশ, এই রাষ্ট্রের একটা পরিচালনার জন্য রাষ্ট্রকে সুসংগঠিতভাবে, একেবারে নির্ভেজালভাবে
সুন্দরভাবে সুসজ্জিত অবকাঠামোতে পরিচালনা করার জন্য একটা সংবিধান প্রণয়ন করা হয়েছে কি হয় নাই? হয়েছে না? একটা ছোট্ট রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংবিধানের অনেকগুলো ধারা আছে, অনেকগুলো নীতিমালা রয়েছে, অনেকগুলো সংশোধনীয় করা প্রয়োজন হয় সময়ের তাগিদে, তো একটা ছোট্ট রাষ্ট্র পরিচালনার জন্য যদি সংবিধানের প্রয়োজন যদি পড়ে, তাহলে আল কোরআনের মতো একটা মহাগ্রন্থ, যেটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, গোটা মানব জাতি যেটার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হবে, সেই কোরআনের মধ্যে মানব জীবনের জন্য যে বিধানগুলো রয়েছে, ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, যে নিয়মগুলো রয়েছে, কানুনগুলো রয়েছে, এটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং সবচেয়ে বেশি সংখ্যক আইন ফর্মুলা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। আহকামের দিক থেকে, বিধিবিধানের দিক থেকে এই সূরা হচ্ছে সবচেয়ে বড় সূরা। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো নিয়ম কানুন বলেছেন, অন্য কোনো সূরার মধ্যে বলেন নাই। আরো গুরুত্বপূর্ণ কেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সূরা পাঠ করার জন্য নির্দেশ করেছেন যে তোমরা সূরাতুল বাকারা, এই সূরাটা তোমরা তিলাওয়াত করবে, পাঠ করবে। এবার আসুন সূরার কিছু ফজিলত সম্পর্কে আমরা জানি। আজকে ইন ডিটেল আলোচনা কতটুকু যেতে পারবো জানি না, তবে সূরার বাহ্যিক যে পরিচিতিটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা, প্রথম ফজিলত, 1 নম্বর ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই সূরা বাকারা তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বাতিল, সমস্ত গোমরাহ, সমস্ত লাঞ্ছিত পদচ্যুত গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। যারা গোমরাহ হয়ে গিয়েছে, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা বাতিল হয়ে গিয়েছে, যাদের পদচ্যুতি ঘটেছে, এই সমস্ত গোষ্ঠী থেকে আল্লাহ তাআলা সূরা বাকারা তিলাওয়াতকারীদেরকে হেফাজত করবেন। ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন, এই বাতিল দ্বারা উদ্দেশ্য মূলত বাহ্যিক দৃষ্টিতে যদিও মনে হয় পথভ্রষ্ট গোষ্ঠী, কিন্তু এই বাতিল দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা কালো জাদু কিংবা বিভিন্ন অনৈতিক উপায়ে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে, জাদুটোনা করে, মানুষের উপরে বিভিন্ন ধরনের জিনের মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে। এই সূরাতুল বাকারা যে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে ওই সমস্ত খারাপি থেকে, ওই সমস্ত অকল্যাণ থেকে, জাদুটোনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। মা বোনেরা বিশেষ করে অনেক পেরেশানিতে থাকেন। প্রতিদিন মসজিদের মধ্যে বিভিন্ন মানুষ আসে, বাচ্চা কান্নাকাটি করে, বাচ্চা কথা শোনে না, অতিরিক্ত দুষ্টামি করে, খাবার দাবার খেতে চায় না, মানুষ দেখলে ভয় পায়, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। প্রতিদিন এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তাদের জন্য একটা সলিউশনের মধ্যে, অনেকগুলো সলিউশনের মধ্যে একটা সলিউশন এটাও যে আপনার বাসায় বেশি থেকে বেশি সূরাতুল বাকারার তেলাওয়াত আপনি জারি রাখেন, ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার তেলাওয়াত ঘরের মধ্যে রাখেন, নিজে তেলাওয়াত করেন। যদি সম্ভব হয় তেলাওয়াতের একটা রেকর্ডিং আপনার ঘরের মধ্যে আপনি প্রতিনিয়ত বাজাতে থাকেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার ঘর থেকে যাবতীয় বালা মুসিবত, কালো জাদুর প্রভাব, জিনের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতে পারে। এজন্য সূরাতুল বাকারার অনেক ফজিলত রয়েছে। আরেকটা ফজিলত হলো, যেই ঘরে নিয়মিত সূরাতুল বাকারা তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে থেকে শয়তান পলায়ন করে। সুবহানাল্লাহ। এবং কি, যে নিয়মিত সূরাতুল বাকারার মাধ্যমে, সূরাতুল বাকারা তিলাওয়াত করার মাধ্যমে যে নিজের শরীরটাকে দম করে রাখে, বন্ধ করে রাখে, তার উপরে কোনো জাদু প্রভাব করতে পারে না, তার উপরে কোনো জাদু প্রভাব বিস্তার করতে পারে না, তার উপরে কোনো ধরনের কালো জাদু, কোনো ব্ল্যাক ম্যাজিক তার উপরে আসর করতে পারে না। এই সূরার অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে সিনামুল কোরআন এবং জারওয়াতুল কোরআন দুইটা উপাধি দিয়েছেন। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে, কোন একটা বিষয়ের মধ্য থেকে উৎকৃষ্ট যে অংশটা আছে সেটাকে বলা হয় সিনাম। নবীজি এই সূরাতুল বাকারাকে পুরা কোরআনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সূরা বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাছ খেতে গেলে মাছের পেটির অংশ যেটা খেতে বড় মজা লাগে, তাই না? সবচাইতে উৎকৃষ্ট যে অংশ, তেমনি ভাবে পুরা কোরআনের মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুল বাকারা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরার মধ্যে বিশেষ 10টা আয়াত আছে। ভালো করে শুনবেন, বিশেষ 10টা আয়াত আছে, যে এই আয়াতগুলো
তেলাওয়াত করবে, যে এই ঘরের মধ্যে, নিজের ঘরের মধ্যে এই সূরার এই 10টা আয়াত তেলাওয়াত করবে, সে ঘরের মধ্যে কোনোদিন কোনো শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এবং এই সূরার এই 10টা আয়াত তেলাওয়াত করে যদি সে রাতের মধ্যে ঘুমায়, তাহলে সারা রাত এই বান্দাটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহ। এমনকি কোনো ব্যক্তি উন্মাদ হয়ে গিয়েছে, হঠাৎ তার কোনো একটা রোগ দেখা গিয়েছে, সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এই 10 আয়াত পরে তাকে যদি দম করে রেগুলার যদি তার ট্রিটমেন্ট করা হয়, তাকে যদি রুকিয়া করা হয়, তাকে যদি এই আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়ে তার উপরে ফু দেওয়া হয়, আশা করা যায় এই উন্মাদনা, এই মানসিক ভারসাম্যহীনতা আল্লাহ তাআলা তার থেকে দূর করে নেবেন। সুবহানাল্লাহ। এই 10টা আয়াত কোনটা? প্রথম 4টা সূরার প্রথম যে 4 আয়াত আছে, এই 4 আয়াত, প্রথম 4 আয়াত এবং আয়াতুল কুরসি, মোট কয় আয়াত হলো? 5 আয়াত। এবং আয়াতুল কুরসির পরের 2 আয়াত, কয় আয়াত হলো? 7 আয়াত। এবং সূরাতুল বাকারার শেষের 3 আয়াত। প্রথম 4 আয়াত আয়াতুল কুরসি 5 আয়াত, এরপরে আয়াতুল কুরসির পরপর 2টা আয়াত 7 আয়াত এবং লাস্টের শেষের 3 আয়াত। এই 10 আয়াত যে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে হেফাজত করেন। সকলে বলি আমিন। ইবনে আরবি বলেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রায় অনেক আহকামগুলো আলোচনা করেছেন। এই সূরার মধ্যে মুসলমানদের সাংবিধানিক যে মাসাইলগুলো আছে, প্রায় 1000 মাসাইল এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। এবং 1000 হিকমত আল্লাহ তাআলা, জ্ঞানের উৎস এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন মানুষকে পালন করার জন্য, এবং 1000 নিষেধাজ্ঞা আল্লাহ জারি করেছেন। অর্থাৎ ইসলামী আইন কানুনের মৌলিক যে বিষয়টি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। এবং কি আমরা সূরাতুল ফাতিহার মধ্যে পড়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক যে পথ আছে, সোজা রাস্তা যেটা আছে, যে রাস্তার মধ্যে কোনো বক্রতা নাই, যে রাস্তার মধ্যে কোনো হিংস্রতা নাই, যে রাস্তার মধ্যে কোনো অনিষ্ট নাই, পথভ্রষ্টতা নাই, গুমরাহি নাই, ওই রাস্তাটা, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন। যে সূরার উপরে আমল করবে সে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? আছে। নিজের বাসা বাড়িতে এই সূরা তিলাওয়াত ঘন ঘন করবেন, নিজে পড়বেন, স্ত্রী সন্তানদেরকে পড়ার জন্য তাগিদ দিবেন। পুরাটা না পড়তে পারলে সামান্য কিছু পড়বেন। তো এই সূরার মধ্যে সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার প্রথম আয়াত, আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। মুফাসসিরিন ইকরাম রাহমাতুল্লাহি আলাইহিম গণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই যে 3টা শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, 3টা অক্ষর বিশিষ্ট একটা শব্দ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম কে দিয়ে আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমা বানিয়েছেন। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আলিফ লাম মিমের ব্যাখ্যা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা জানান নাই। দুনিয়ার কোনো মানুষ এই আয়াতের ব্যাখ্যা জানে না কিংবা অর্থ জানে না। দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ জানান নাই। দুনিয়ার কোনো মানুষ তার গবেষণা দিয়ে, তার পড়াশোনা দিয়ে আয়াতের মর্ম উদ্ঘাটন করতে পারে নাই। দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হয় নাই এই আয়াতের ব্যাখ্যা করে, এই আয়াতের ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করবেন। এই আয়াতের রহস্য মর্ম একজন জানেন, তিনি কে? এজন্য তারা বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না।
আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ জানেন, এই আয়াতের রহস্য জানেন, এই আয়াতের ব্যাখ্যা জানেন, এই আয়াতের মর্ম জানেন, এই আয়াতের যত তাৎপর্য রয়েছে আল্লাহ তাআলা জানেন, বান্দাকে আল্লাহ জানান নাই। ইবনে আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেন আল্লাহ তাআলা এই ব্যাখ্যা মানুষকে জানান নাই? বান্দাকে আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতা দিয়েছেন। বান্দা তার মেধা খরচ করে সব কিছু জানতে পারে, মেধা খাটিয়ে সব কিছু অর্জন করতে পারে। বান্দা যখন সবকিছু হাসিল করে ফেলে, সবকিছু তার মেধা এবং বুদ্ধি খাটিয়ে বান্দা যখন অর্জন করে ফেলে, বান্দার মধ্যে অহংকার চলে আসে। ওই অহংকারকে দূর করার জন্য বান্দা যেন নিজেকে মহাজ্ঞানী না ভাবে, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ব্যাখ্যা কাউকে জানান না। বান্দাকে আল্লাহ তাআলা সব ইলম দান করলেও কিছু ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। বরং উল্টা বলা যায়, বান্দাকে অল্প সামান্য কিছু ইলম আল্লাহ দান করেছেন, আর অধিকাংশ ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, 99% ইলম আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, 1% গোটা মাখলুককে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন 99% আল্লাহ নিজের কাছে রাখার পরে 1%কে আবার 100 ভাগ করে তন্মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা রাসূলে কারীমকে দিয়েছেন, আর 1% ওই 1 ভাগের 100 ভাগের 1% আল্লাহ তাআলা গোটা মাখলুককে বন্টন করে দিয়েছেন। মানুষ এখন এই সামান্য জ্ঞানের অধিকারী হয়ে নিজেকে সব চাইতে জ্ঞানী মানুষ ভাবে। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান যত উন্নত এবং বিকশিত হচ্ছে, এই যে পৃথিবীর মধ্যে নানা আবিষ্কার আমি আপনি দেখি, কত কিছু বিজ্ঞান আবিষ্কার করেছে। বিজ্ঞানের এই গবেষণা, বিজ্ঞানের এই থিসিস, বিজ্ঞানের এই থিওরি, বিজ্ঞানের এই গবেষণা, বিজ্ঞানের এই আবিষ্কার, ইনভেনশন, নানা জিনিস বিজ্ঞান আবিষ্কার করে তাদের ব্রেন এবং মেধা বুদ্ধি কাটিয়ে। আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, এই বুদ্ধি এবং মেধা তাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাদেরকে জ্ঞান দান করেছেন। এই আয়াতে কারিমার উদ্দেশ্য আল্লাহ তাআলা এর অর্থ জানেন। মানুষ যদিও এই আয়াতে কারিমার অর্থ না জানে, কিন্তু মানুষকে এই আয়াতে কারিমার তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে সওয়াব থেকে বঞ্চিত করবেন না। নবীজি বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা হরফ যদি, সামান্য একটা হরফ যদি তেলাওয়াত করে, ওই একটা হরফের বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলে দিয়ে দেন। নবীজি হাদিসের বড় অংশ বলেন যে, তোমাদের মধ্য থেকে যে আলিফ লাম মিম পড়লো, সে মূলত একটা হরফ তেলাওয়াত করে নাই, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা হরফ সে তেলাওয়াত করেছে। এই 3টা হরফ তেলাওয়াত করার মাধ্যমে 30টা নেকি ওই বান্দার আমলে আল্লাহ দিয়ে দেন। এই আলিফ লাম মিম করার দ্বারা যদিও আমি আপনি এর অর্থ না বুঝি, এই অর্থ মর্ম যদিও না বুঝি, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সওয়াব থেকে বঞ্চিত করছেন না। আমি আপনি সওয়াবের অধিকারী ঠিকই হচ্ছি, তার মানে বুঝে গেল আল্লাহ তাআলা আমার আপনার উপরে কতটা দয়াবান, কতটা ক্ষমাশীল এবং কতটা অনুগ্রহ করেছেন, যে যদি অর্থ আল্লাহ এটা জানান নাই, কিন্তু সওয়াব থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বঞ্চিত করেন। ইসলামের প্যাটার্নগুলো যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় জায়গায় স্কোপ রেখেছে। সামান্য কিছু আমলের মাধ্যমে বান্দা জান্নাত কামাই করতে পারে। এমনকি যার অন্তরের মধ্যে সামান্য শস্য দানা পরিমাণ ঈমান থাকবে, এই বান্দাটাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এক সময় নির্দিষ্ট আযাব ভোগ করার পরে এই বান্দাটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শস্য দানা আর কতটুকু, জাররা পরিমাণ আর কতটুকু। পূর্ববর্তী তাফসীরগুলোর মধ্যে পাওয়া যায় জাররা মানে বোঝানো হয়েছে একটা সামান্য ছোট্ট সরিষার দানা। ছোট্ট সরিষার দানা রাস্তায় থাকলে আপনাকে যদি বলি যে আপনি টর্চ লাইট মেরে খোঁজেন দিনের বেলা, আপনার দ্বারা কি সম্ভব? সম্ভব না। একটা দানা,
কিন্তু আধুনিক তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে যে দানার এই জাররা শব্দের ব্যাখ্যাটা মূলত সরিষার দানা না, এটার চাইতে আরো অনেক ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে, অণুবীক্ষণ যন্ত্র লাগে। এই যন্ত্রের মাধ্যমে অনেক ছোট্ট ছোট্ট একেবারে যত ছোট দেখা যায়, অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে সবচেয়ে ছোট যে অংশটা রয়েছে এটাকে জাররা বলা হয়। অর্থাৎ এতটুকুন পরিমাণ ঈমান যদি কারো মধ্যে থাকে, তাকেও আল্লাহ তাআলা 10টা দুনিয়া সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আমার আপনার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ তাআলা কতটা ইজি করে দিয়েছেন, কতটা সহজ করে দিয়েছেন। কিন্তু আমি আপনি এটা অনুধাবন করতে পারি না, এটা বুঝতে পারি না। আমার আপনার ওই আকল আমি আপনি খাটাই না, যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। তো এই আলিফ লাম মিম এটা তিলাওয়াত করলে 30টা নেকি পাওয়া যায়। মুফাসসিরিন ইকরামদের মধ্যে কেউ কেউ বলেন যে মূলত এটা সূরার আরেকটা নাম, কেউ কেউ বলেন যে এটা রহস্য আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল কারীমকে আল্লাহ তাআলা জানিয়েছেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মতটা গ্রহণ করেছেন। উনি বলেন আল্লাহ তাআলা নবীজিকে স্পেশালাইজড কিছু জ্ঞান দিয়েছিলেন, তার মধ্যে এগুলোর ব্যাখ্যা আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন। যাই হোক, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমার কাজ হচ্ছে এখান থেকে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি না করা, বরং এটা তিলাওয়াত করে সওয়াবের অধিকারী হওয়া। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এমন একটা বই, এমন একটা মহা গ্রন্থ, লা রাইবা ফীহি, এই গ্রন্থের মধ্যে কোনো ধরনের ভুল, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের ভুল, কোনো ধরনের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। This is the book where there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করলাম যার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, বিচ্যুতি নাই। কোনো ধরনের সন্দেহ যে এই কিতাবের মধ্যে আছে, এই সন্দেহটা পর্যন্ত কেউ করে নাই। সুবহানাল্লাহ। কেমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন, যে কিতাবের মধ্যে আল্লাহ তাআলা কোনো ভুল, কোনো ধরনের ত্রুটি, কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের সন্দেহের কোনো অবকাশ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জানায় দেন, তোমাদের মধ্যে যদি কোনো ধরনের সন্দেহ এই কিতাবকে নিয়ে আসে, তোমরা তাহলে এই কিতাবের মতো ফাতু বিমিসলিহি, এই কিতাবের মতো আরেকটা কিতাব বানিয়ে নিয়ে আসো। এই কিতাবের মতো আরেকটা কিতাব, আরেকটা গ্রন্থ, আরেকটা কোরআন তোমরা অনুরূপ বানিয়ে নিয়ে আসো, যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমাদের সেই জ্ঞান থাকে, তোমাদের সেই সামর্থ্য থাকে। কিন্তু বাস্তব এই কিতাবের মতো কোনো কিতাব বানানো সম্ভব নয়, এই কোরআনের মতো কোনো কিতাব বানানো সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ চেষ্টা করে, আল্লাহর কোরআনের মতো দ্বিতীয় আর কোনো কিতাব বানানো সম্ভব না। এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে। এখানে জালিকা শব্দ ব্যবহার করেছে। জালিকা শব্দের অর্থ হচ্ছে ওইটা, দূরের বস্তু বোঝানোর জন্য। কিন্তু আমি তর্জমা করলাম ইহা এমন একটা কিতাব। ইহা বোঝাইতে হলে কাছের জিনিসটা বোঝাতে হয়। তাহলে যালিকা শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন, হাদা শব্দ কেন ব্যবহার করেন নাই? এর পেছনে রহস্য হচ্ছে জালিকা দ্বারা আল্লাহ দূরবর্তী কোনো কিছু বুঝিয়েছেন, অর্থাৎ গোটা কোরআনকে আল্লাহ বুঝিয়েছেন। শুধুমাত্র কোরআনটা এই অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা কোরআনের পরিসীমা অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা যালিকা শব্দ ব্যবহার করেছেন। আরেকটা উদ্দেশ্য হতে পারে যালিকা শব্দ ব্যবহার করার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে একটা কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। আমাদের কাছে যে কোরআনের পাণ্ডুলিপি রয়েছে, এই কোরআন না, মূলত আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যেইভাবে, এরকম একটা কোরআন লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। যালিকা দ্বারা ওই কোরআনটা উদ্দেশ্য। 3 নম্বর ব্যাখ্যা যেটা হতে পারে সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যালিকা দ্বারা সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। 3টা ব্যাখ্যার যে কোনো একটা হতে পারে। তো যেটা বলছিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এই কোরআনের ভুল ত্রুটি ধরার জন্য যুগে যুগে শতাব্দীতে অনেক মানুষ চেষ্টা করেছে, কিন্তু কেউ কোরআনের ভুল ধরতে সক্ষম হয় নাই। বরং কোরআনই তাদের ভুল ধরে মানুষের জীবনটাকে হেদায়েতের পথে নিয়ে এসে বলেছেন সুবহানাল্লাহ।
এই কোরআনের ভুল ধরার জন্য অনেক মানুষ যুগে যুগে অনেক চেষ্টা করেছিল। মক্কার কাফের মুশরিকরা আল্লাহর কোরআনকে পরিবর্তন করার জন্য এই কোরআনকে অনেক চেষ্টা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরাতুল কাউসার নাযিল হলো, সূরাতুল কাউসারের প্রথম 2 আয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হলো, সবাই সূরাতুল কাউসার পারেন, সবাই তেলাওয়াত করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রথম 2 আয়াত যখন নাযিল হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাফের মুশরিকরা তখন আল্লাহর নবীকে উপহাস করা শুরু করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করা শুরু করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ও মুহাম্মদ, এতদিন দেখতাম তুমি শুধুমাত্র বিভিন্ন ধরনের জাদু দেখাইতা, এখন দেখলাম তুমি নাকি কবি হয়ে গিয়েছো, তুমি নাকি কবিতার বই রচনা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি ওই মক্কার কাফের মুশরিকদেরকে জানায় দেন, তারা যদি সামর্থ্যবান হয়, তাদের যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে এই সূরাতুল কাউসারের একটা আয়াত আমি আল্লাহ এখন পর্যন্ত নাযিল করি নাই, যদি তাদের সামর্থ্য থাকে তারা তাহলে পারলে এই সূরাতুল কাউসারের একটা আয়াত তেলাওয়াত করে দেখা। মক্কার কাফেরদের মধ্যে একটা রোল পড়ে গেল। তারা চিন্তা করলো, মুহাম্মদের এই সূরার শেষ আয়াতটা যেমনি হোক এই আয়াত বানিয়ে তাকে তাক লাগিয়ে দিতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে আমরাও পারি, আমাদের চাইতে বড় কেউ নাই। মক্কার বিভিন্ন কবি সাহিত্যিক, আরবি ভাষায় পটু যারা ছিল তাদেরকে নিয়ে আসা হলো। আরব ভূখণ্ডের মধ্যে যত সাহিত্যিক কবি রয়েছে সবাইকে একত্রিত করে আল্লাহর নবীর সামনে এই সূরাতুল কাউসারের 2 আয়াতের পরে আরেকটা আয়াত বানানোর জন্য বলা হলো। সব সাহিত্যিক কবিরা চেষ্টা করলো, চেষ্টা করতে করতে এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে গেল, বিফল হয়ে গেল। পরিশেষে তারা ঘোষণা করলো, লাইসা হাদা ফি কালামিল বাশার। অবশেষে তারা ঘোষণা দিয়ে দিল, কোরআনে কারীমের এই সূরা কাউসারের মতো, এই সূরাতুল কাউসারের এই শেষ আয়াত বানানোর মতো ক্ষমতা এই আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষেরও আর নাই। এই আয়াত বানানো সম্ভব হয়নি তাদের কাছে। এই কোরআন নিয়ে আরো গবেষণা হয়েছিল যে কোরআনের মতো আরেকটা কিতাব বানানো কি সম্ভব কিনা। বিজ্ঞানীরা গবেষণা করে একটা সুপার কম্পিউটার বানিয়েছে, যেটার নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এটার মধ্যে গোটা কোরআনের যত ডেটাগুলো আছে, তথ্যগুলো আছে, ইনফরমেশনগুলো আছে, এগুলো ওই ক্রে-1 সুপার কম্পিউটারের মধ্যে ইনপুট করা হলো। এরপরে তারা এটার মধ্যে একটা কোড দিল যে, ইজ দিস পসিবল টু মেক এ বুক লাইক হলি বুক কোরআন, কোরআনের মতো এরকম বই বানানো কি সম্ভব? আপনারা কি বলেন সম্ভব? কথা বলেন সম্ভব? আপনারা বলছেন না, কিন্তু ক্রে-1 সুপার কম্পিউটার বলেছে হ্যাঁ, ইয়েস ইট ইজ পসিবল, এটা সম্ভব। বিজ্ঞানীরা তো মহা খুশি যে কোরআনের মতো একটা কিতাব যদি বানাতে পারি, গোটা বিশ্বের মোড়ল আমরা, গোটা বিশ্বকে আলাদা একটা গবেষণা আমরা উপহার দিতে পারছি, একটা আবিষ্কার, গোটা বিশ্বের মধ্যে আমাদের নাম হবে। কিন্তু কোরআনে কারীমের এই কোরআনের মতো একটা অনুরূপ কোরআন বানাতে হলে ক্রে-1 সুপার কম্পিউটার জবাব দিয়েছে, বাট ইউ নিড 1.6 লাইট ইয়ার্স, কিন্তু তার জন্য আপনাদের 1.6 আলোক বর্ষের সময়ের প্রয়োজন হবে। আলোক বর্ষ বোঝেন, আলোর গতি যত, এরকম 1.6 লাইট বিলিয়ন ইয়ার্সের প্রয়োজন। অর্থাৎ বিজ্ঞানীরা শেষ, এদের 14 গোষ্ঠী শেষ, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু কোরআনের মতো কোরআন বানানো সম্ভব না। এরকম একটা কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। কি নেই এই কোরআনের মধ্যে? আপনি মেডিকেল সায়েন্স নিয়ে কথা বলবেন, এগুলোর ইনফরমেশনও আছে। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, হিউম্যান এমব্রায়োলজি, রকেট সায়েন্স, স্পেস সায়েন্স, কি নিয়ে কথা বলবেন, সব কিছুর তথ্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর আগে আলোচনা করেছিলাম বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন, এবং স্পেস সায়েন্স, চন্দ্র সূর্যের এই ঘূর্ণায়মান পদ্ধতির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়েছেন।
আমার আপনার জন্য আফসোসের বিষয় হলো এই কোরআন থেকে আমি আপনি শিক্ষা অর্জন করতে পারি না। এই কোরআনের কয়েকটা আয়াত তাবিজ বানিয়ে গলায় লটকিয়ে লটকিয়ে রাস্তা দিয়ে ঘুরি আর মনে করি আমার জানটা নিরাপত্তা পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে তাবিজ বানানোর জন্য? কোরআনের বিধান যদি কোনো মানুষ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, ওই মানুষটার জীবনটাকে আল্লাহ তাআলা এত বেশি বারাকাপূর্ণ বানায় দেন, জীবনে এত বেশি বরকত আল্লাহ দেন, যে বান্দা কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা রয়েছে। এই যে আপনারা যে বর্তমানে ইজিপ্ট, মিশরের মধ্যে ফেরাউনের যে একটা বডি, অনলাইনে ইন্টারনেটে সার্চ দিলেই দেখা যায়, এই ফেরাউনের বডিটা পাওয়া গিয়েছে মাত্র 200-250 বছর আগে, 1800 শতকে পাওয়া গিয়েছে। তো ইজিপ্ট গভর্নমেন্ট যখন এই বডিটা উদ্ধার করেছে, ফ্রান্সের গভর্নমেন্ট ইজিপ্ট গভর্নমেন্টকে একটা পত্র পাঠায়, একটা মেইল পাঠায় যে আপনাদের যে ফেরাউনের মমিটা পাওয়া গিয়েছে, বডিটা পাওয়া গিয়েছে, এটা প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য আমাদের ফ্রান্সে আমরা আনতে চাচ্ছি, এটার জন্য আপনারা আমাদেরকে অনুমতি প্রদান করুন। ইজিপ্ট সরকার সেই অনুমতি দেওয়া হলো। তো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য, অনলাইনে ঘটনাটা আপনারা অনেক জায়গায় হয়তো বা শুনেছেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য যখন ইজিপ্ট গভর্নমেন্ট ফ্রান্স গভর্নমেন্টকে যখন এই ফেরাউনের যে বডিটা রয়েছে এটা যখন গবেষণার জন্য দিল, সেই গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। উনি এটা নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করবেন। এটা নিয়ে গবেষণা করে উনি প্রায় দীর্ঘ একটা টিম খাটিয়ে রিসার্চ করে গবেষণা করেন। উনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে ফেরাউনের মূলত মৃত্যুটা হয়েছিল সাগরের মধ্যে চুবে, এবং সে পানির এই লবণাক্ত পানির যে আর্দ্রতা সেটা তার শরীরের মধ্যে পাওয়া গিয়েছে, সে স্যাম্পল পাওয়া গিয়েছে। যখন এই গবেষণা গোটা বিশ্ববাসীকে সে জানাতে যাবে, তার সাথে যারা ছিল তারা বললেন যে স্যার, আপনি তো গবেষণা করে এখন মাত্র জানতে পেরেছেন যে ফেরাউন লোহিত সাগরের মধ্যে বা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে চুবে মারা গিয়েছে, কিন্তু 1500 বছর পূর্ব একটা কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে এই তথ্য আরো আগে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় হাজার বছর আগের কিতাব? 1500 বছর আগের কিতাব। 200 বছর আগে পাওয়া একটা শরীর, একটা বডির অংশ 1500 বছর আগের একটা গ্রন্থের মধ্যে পাওয়া গেল। এটা তো অবাক করা বিষয়। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো যে কি এমন কিতাব, যে কিতাবের মধ্যে এই তথ্য, এই রহস্য রয়েছে, যে 1500 বছর আগের একটা বইয়ের মধ্যে পাওয়া গিয়েছে। বলে যে আনো কোন বই, দেখি এটার মধ্যে কোনো ভুল টুল রয়েছে, কি ইনফরমেশন দেওয়া আছে দেখি। এখন কোরআন যখন তার সামনে দেওয়া হলো, এখন বলেন কোরআন কোন ভাষায় নাজিল করা হয়েছে? বলেন আরবি ভাষায়। হাতে কি আরবি জানে? এতে কি আরবি শিখছে কোনোদিন? আরবি জানা কি তার দ্বারা সম্ভব? উনি তো আরবি জানে না। উনি হলো ফ্রান্সের মানুষ, ফ্রান্স যেই ফরাসি ভাষা রয়েছে সেটা জানে। এখন কি করলো? প্রথমে সে কিছু অনুবাদকের মাধ্যমে কোরআনটাকে ফরাসি ভাষায় সে অনুবাদ করবে। মুসলমান ভাইয়েরা আমার, ডক্টর মরিস বুকাইলি যখন ফরাসি ভাষায় কোরআনে কারীমকে অনুবাদ করে এবার পড়া শুরু করলো, সবাই আমার প্রশ্নের জবাব দিয়া বলবেন সওয়াবের আশায় নাকি ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য সে ফরাসি ভাষায় কোরআনটাকে অনুবাদ করে এটা তেলাওয়াত শুরু করলো, পড়া শুরু করলো। কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি সে পায় নাই। এরপরে সে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করলো, ইংরেজি ভাষায় অনুবাদ করলো। ইংরেজিতে অনুবাদ করে ইংরেজির প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত গোটা কোরআনটা সে অনুবাদ করলো, রিসার্চ করলো। তারপরেও কোরআনের মধ্যে কোনো ভুল খুঁজে পায় নাই। সর্বশেষ সে এবার সিদ্ধান্ত নিল এভাবে হবে না। সে আরবি ভাষা শিক্ষা করার জন্য আরব সাধকদের কাছে, আরব ধর্মযাজকদের কাছে গিয়ে আরবি ভাষা শিক্ষা করলো। এরপরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সে পড়েছে। গোটা কোরআনটাকে মনিটরিং করে, রিসার্চ করে, গবেষণা করে সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত সে তেলাওয়াত করেছে, অনুবাদ করেছে, গবেষণা করেছে। অতঃপর ডক্টর মরিস বুকাইলি গোটা বিশ্ব মানুষকে জানিয়ে দিল, বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি মানুষকে। এই কোরআন সম্পর্কে কোরআনের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমি কোরআনের ভুল ধরতে গিয়েছি, কিন্তু এই কোরআন আমার জীবনের সব ভুলগুলো বের করে দিয়েছে। উনি এবার করে নিল লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজও পর্যন্ত যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল বের করা কোনো মানুষের জন্য সম্ভব না। বলেন সম্ভব? কোরআনের ভুল ধরা সম্ভব না। এটাই আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলছেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাব দিয়েছি, লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনের ভুল নির্ভুল হওয়ার ব্যাপারে সরাসরি প্রথমেই সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। যেটাতে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা যেটাকে সত্যায়ন করেছেন, আল্লাহ তাআলা যেটা ঘোষণা দিয়েছেন, এটা কোনোদিন মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কোরআন থেকে ফায়দা হাসিল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন আমরা বেশি বেশি পড়বো, অনুধাবন করব, নিজের অন্তরের মধ্যে কোরআনের চেতনা লালন করব, কোরআন পড়ে কোরআনের অর্থগুলো পড়ার চেষ্টা করব। তখন দেখবেন আমার আপনার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে, ইসলামের বিধান পালন করার প্রতি আমার আপনার আরো আগ্রহ জন্মাবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করুন। সকলে বলি আমিন। সকলে আমরা ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, বাদশাহ থেকে আইনলাম অল্প কিছু সময় আপনার গুনাহগার বান্দাদেরকে সাথে করে নিয়ে আপনার কালামে হাকিম থেকে মুযাকারা করা হলো। আয় আল্লাহ, ইহার মধ্য থেকে যত অনর্থক অপ্রয়োজনীয় কথা আছে এগুলোর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ ইহার সওয়াবটুকুন আমাদের প্রত্যেকের আমলনামায় দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনার কালামে হাকিমের জ্ঞান অসীম। আয় আল্লাহ আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে আপনার কালামে হাকিমের অসীম জ্ঞান থেকে সামান্য ইলম আপনি দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী আমরা প্রত্যেকে যেন চলতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। ইয়া রাব্বাল আলামিন, কোরআনের নূরে যেন আমরা নূরান্বিত হতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। ইয়া রাব্বাল আলামিন, প্রত্যেকের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ প্রতি সপ্তাহে যেন এখানে উপস্থিত হতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করে দেন। সর্বশেষ ফরিয়াদ, আজরাইল যেদিন আমাদের জান কবজ করার জন্য আসবে ওই দিন আমাদের সকলের জবানে আপনার তাওহীদের কালিমা আপনি জারি করে দিন। সকল প্রার্থনাগুলি আপনার পেয়ারা হাবিব সরওয়ারে কায়নাত সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল আর মঞ্জুর করিয়া নেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.